কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আস্তে মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুটো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী বাড়ি ফিরেছে, চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে। মা, ও মা, মা খাবারের একই মা, তোমার চোখে জল কেন? ও কিছু নয় বাবা। মা, মা, ও মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই কেন? বাবা, আজকে খাবার পাইনি বাবা। ও মা, মা একটু কিছু খাবার আনোনি? না রে বাবা, আজকে খাবারটা পাইনি। ও মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খাবার দেবে না মা আমাকে? বলুন তো, ওই মায়ের বুকের ভেতরটা তখন কি হচ্ছে? দাও না মা, কিছু একটু খাবার দাও না মা। মাধু, মা একটু অপেক্ষা কর, আমি খাবার এনে দিচ্ছি। একটা বাটি হাতে মা পাড়ায় গেলেন। ও দিদি, তোমাদের ভাত হয়েছে? ভাতের একটু মারবে ফ্যান আমাকে দাও না গো। ওমা, সে তো ফেলে দিয়েছি। তোমাদের ঘরে কোনো খাবার নেই? দুটো বিস্কুট, না হয় মুড়ি, না হয় একটু ভাত। আমার ছেলেটার বড় খিদে পেয়েছে। বিশ্বাস করুন, সেদিন গোটাটা পাড়া ঘুরে মা ওই একটা 4-5 বছরের ছেলের জন্য এতটুকু খাবারও ভিক্ষা পেল না। কি করবে দুঃখিনী মা পদ্মাবতী? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাটা বলতে গেলে, সত্যি কথা বলতে সবার প্রথম বুকটা আমার নিজের ফেটে যায়। কারণ আজকে হয়তো আপনাদের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি। একদিন আমার নিজের জীবনে এমন দিন গেছে, বিশ্বাস করবেন, মা পাড়া থেকে ফ্যান চেয়ে আনতো, লবণ দিয়ে গুলে দিলে আমি খেয়ে স্কুল যেতাম। দুঃখিনী মা পদ্মাবতী যখন সারা পাড়া ঘুরে একটাও কিছু ভিক্ষা পেল না, মনে মনে ভাবলো, হে ভগবান, এই পাপের পৃথিবীতে আমি মাতৃত্বের অধিকার নিয়ে আর বাঁচতে চাই না। ছলে বলে কলে কৌশলে মাধুকে রাতে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নদীর জলে আত্মহত্যা করে মরব। সকাল হলেই ছেলেটা আবার চোখ খুললেই বলবে, মা দুটো খেতে দাও না মা। বলুন তো, দুঃখিনী মা পদ্মাবতী খালি বাটি হাতে ঘরে ফিরেছে। মাধু ছুটে এসছে, মা, ও মা, মা কেউ খাবার দেয়নি মা, কেউ খাবার দেয়নি, শুধু খাই আর খাই, মরতে পারিস না? ও মা, ঘুম খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। মাধু, কোলে আয়, আয় আয় আমার কোলে আয়। ও মা, কিছু খাবো। জল খা, জল খেয়ে ঘুমিয়ে যা, সকালে অনেক খাবার পাবি। কেন? মা জানে সকালে আমি যদি না থাকি, পাড়ার লোক যখন শুনবে ছেলেটার মা মরে গেছে, সবাই খাবার দেবে, আমি বেঁচে থাকতে কেউ দেবে না। ঘুম আসছে না মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না। ঘুমা বাবা, ঘুমিয়ে যা, সকালে খাবার পাবি। মাধু মায়ের আঁচলটা মুঠো করে ধরে ঘুমাচ্ছে, ওই আঁচলের টুকলিটা মুখের মধ্যে দিয়ে চুষছে, চুষতে চুষতে ঘুম এসে গেছে, ধরে রয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে নিচে বিছানা পেতে শুইয়েছে, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করছে। ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন, যিনি আহার দেবেন তিনি। প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। সকাল হলেই আবার চোখ খুললেই বলবে, মা দুটো খেতে দাও। মা হয়ে যদি একটা ছেলেকে দুটো খাবার জোগাতে না পারবো, কিসের মাতৃত্বের অহংকার? আমি বাঁচতে চাই না এইভাবে। মাধু, চোখ খুললে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে, বাবা আমি মা হয়ে হাত জোড়ো করে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস। আর একটা কথা মাধু,
যদি আবার তোর মর্তের মাটিতে মানব রূপে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো অভাগিনী, আমার মতো এমন ভিখারি মায়ের গর্ভে তো শুধু না বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, ছুটে গিয়ে মাধুকে পদ্মাবতী বুকের মধ্যে জড়িয়ে ধরল। মাধু, মাধুরে, তোকে ফেলে আমি কোথাও যাব না বাবা। মা, ছোটবেলায় বাবা চলে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? জীবনে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারলে মরে যাব, সেও ভালো। তবু কোনোদিন তোমাকে আর বলবো না মা দুটো খেতে দাও। কি করবে মা? ছোট্ট মাধু মাকে বলছে, মা তুমি চিন্তা করো না, সংসার আমি চালাবো। তুই সংসার চালাবি? হ্যাঁ। কি করে? তুমি চোখটা বন্ধ করে থাকবে, আমার হাতটা ধরবে, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করব, যা পাবো ভগবানের সেবা দিয়ে দুজনে প্রসাদ পাবো। তাই করলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমস্ত কৃষ্ণ অনুরাগী, সমস্ত কৃষ্ণ ভক্ত বাবা মায়েদের কাছে আমার অনুরোধ, ভগবত সেবার জন্যে মাধুদাস ভিক্ষা করছে। আপনারা অম্লান বদনে যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম, যার যেমন ক্ষমতা সে তেমন ভগবানের সেবার জন্যে দান করবেন। আমার কমিটির বাবারা আপনাদের কাছে যাবে ভিক্ষাপাত্র নিয়ে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে যাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে মোর কৃষ্ণ সেবা, ফিরিয়া তাকা, গৃহেতে মোর কৃষ্ণ সেবা, ফিরিয়া তাকা, চোখের জলে মুখ ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্রত্যেক দিন ভিক্ষা করে, যা পায় ভগবানের সেবা দিয়ে মা ছেলে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। দেখবেন যারা ছোটবেলা থেকে খুব স্মোক করে, মানে ওই যে কি বলে বিড়ি বিড়ি টিড়ি খায় না, তাদের বুড়ো বেলায় গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়। হ্যাঁ, নিদেনের কাশি। ঠিক তেমনি যারা প্রত্যেক দিন ওই মাংস আহার করে, শাস্ত্র বলছে যারা মাংস খায় প্রত্যেক দিন, তাদের কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যারা প্রত্যেক দিন ভগবানের প্রসাদ পায়, তাদের চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট, যাকে বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। প্রত্যেক দিন ভগবানকে ভোগ লাগায়, প্রসাদ পায়। কতদিন গেল?
দেখিতে দেখিতে মাধু দ্বাদশ বৎসর হইল। দেখিতে দেখিতে মাধো দ্বাদশ বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিড়ালে বসি চিন্তা যে করিল। ভুবেন, তোর আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, এই যে আমি মাকে যখনই বলি মা এই পৃথিবীতে আমার আত্মীয়কে, মা কিচ্ছু বলে না। তোরা এখানে বস, আমি জেনে আসি। জননী বলো মা, ও মা, কিরে মাধু, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কে বায়াতি কে বায় আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে কখন। বলো বলো মা কে ভাই আপন। বলো বলো মা কে বায় আপন। বলো বলো মা কে ভাই আপন। বলো বলো মা কে বায় আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে বায় আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন। মাগো তাহার চরণ করব শরণ। জগৎ মাঝে সেবা কুঞ্জন। বিদায় গৌর হরি হরি হরি। জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে বায় আপন। ও মায়েরা, আমাদের মায়েরা হলে অন্য কিছু বলবে, তাই না? চলুন মা কি বলছে শুনি। তার আগে শুনে নি শাস্ত্র কি বলছে। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধো নরা রামার্তে হিতো সর্জনা ভাতারঞ্চ বিভীষণ গোপ গোপীপতি মং তত্রা গোবিন্দম শরণাগতা। শ্রীমদ্ ভাগবত থেকে এই শ্লোকটি বললাম, শ্লোকটির অর্থটা শুনে নিন। পল্লাদেন পিতাং তত্রা, যে পিতামাতা পুত্রকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, যে পিতামাতা পুত্র কন্যাকে ঈশ্বরের পথে বাধা দেয়, তেমন পিতামাতাকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। বুঝে নিয়েছেন? মাতা চ ভরতে নহি, যে মা ছেলেকে ধর্মের পথ দেখাতে পারে না, যে মা ছেলেকে ধর্মের পথে বাধা দেয়, তেমন মায়ের মুখ দর্শন করাও মহাপাপ। বলিলাম আচার্যে না, যে গুরুদেব শিষ্যকে অসৎ পথে পরিচালিত করে, যে গুরুদেব শিষ্যকে অসৎ বুদ্ধি দেয়, যে গুরুদেব ভগবত দর্শন ছাড়া ভগবত দর্শনের পথ দেখাতে পারে না, তেমন গুরুকে পরিত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। বোঝা গেল? কেন? ভগবান যখন বামন রূপ ধরেছে, তাই তো, ভগবান যখন বামন রূপ ধরেছিল, বলির দ্বারে গেছিল না, বলি মহারাজকে ভিক্ষা চাইতে, তখন শুক্রাচার্য বললে, বলি দিও না ভিক্ষা, তোমার সর্বস্ব নিয়ে নেবে। বলি বলে, যার জিনিস সে যদি নিয়ে নেয়, আমার এতে ঝামেলা রেখে লাভ কি? নিয়ে নেয় ভালো, তাই না? কি গো, শুক্রাচার্য কি করলেন? বলি যে হাতে কুমণ্ডল থেকে জল নিয়ে প্রতিজ্ঞা করবে। তার আগে শুক্রাচার্য গুরুদেব মাছি রূপ ধরে কুমণ্ডলের নলের মধ্যে ঢুকে গেলেন, যাতে জল না পড়ে। আর বামন রূপী ভগবান বলছে, ওই যে কুশখণ্ড পড়ে আছে, ওটা দিয়ে খোঁচা দিয়ে দাও, দিলেই বুঝতে পারবে। যা খোঁচা দিয়েছে গিয়ে চোখে লেগেছে, চোখটা কানা হয়ে গেছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বলি মহারাজ যখন জানতে পারলেন নিজ গুরু শুক্রাচার্যকেও পরিত্যাগ করলেন,
বলিলাম আচার্য বিদুরেণ সবান্ধনারা, বিদুর আত্মীয় সবান্ধবকে ত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজ অট্টালিকা ত্যাগ করে বিদুরের ঘরে গেলেন, তাই তো। রামর্তে হিত সর্জন ভাতারাঞ্চা বিভীষণ, রামচন্দ্র কি করলেন? বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। কেন? ভজনের প্রতিকূল, অনুকূলে হাঁটলেন, যার জন্য তিনি রামের কৃপা প্রাপ্ত হলেন। গোপ গোপী প্রতিমাং তত্রা, গোপ গোপীরা বৃন্দাবনে নিজের স্বামী ছেড়ে দিয়ে, ছেলে মেয়ে সংসার সব ফেলে রেখে গোবিন্দ চরণে আত্মনিবেদন করেছিলেন বলে তারা সব প্রকাশে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়েছিলেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। শ্রী মধুসূদন জয় মধুসূদন, জয় জয় মধুসূদন, শ্রী মধুসূদন জয় মধুসূদন, জয় জয় মধুসূদন, শ্রী মধুসূদন জয় মধুসূদন, জয় জয় মধুসূদন, মধুসূদন জয় জয় মধুসূদন, শ্রী মধুসূদন। কেশব কংসারে হরে বলি তারে বামন, কেশব কংসার হরে বলিদারে বামন, কেশব কংসারে হরে বলি তারে বামন, কেশব কংসার হরে বলিদারে বামন, জয় মধুসূদন শ্রী মধুসূদন, জয় জয় মধুসূদন, জয় মধুসূদন, নিতাই গৌরী হরি হরি বল। জয় জয় মধুসূদন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা দেখলো ছেলের যৌবনে পা দিয়েছে। ছেলের যৌবন, আর যৌবন হলে মোটিভটাই আলাদা হবে। ও এদিক ওদিক ছুটাছুটি করবে, তার থেকে ওকে জায়গায় পৌঁছে দিই। কি যৌবনে ছটপটানি বাড়ে না? ওকে ঠিক জায়গায় পাঠিয়ে দিতে হবে, নাহলে ঝামেলা বেঁধে যাবে। দেখেননি যৌবন এলে বাবা মা কি করে? ওরে আগে বিয়ে দে, ঝামেলা মেটা। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা ভাবলো এটাই উপযুক্ত সময়। মাধব আমাদের আপনজন পৃথিবীতে একজন, কে মাসে শুনবি মাধু? ঈশ্বর পরমাং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দম সর্বকারণে কারণ। অনাদিরাদি গোবিন্দম সর্বকারণ কারণ, ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরমং জননী জন্মভূমিশ্চ স্বর্গা স্বর্গাদপি গরীয়সী। কিরে মাধু, আমাকে প্রণাম করলি কেন? মা পিতার অধিকা মাতা গর্ভধারণ ভূষণ প্রণাম করলি কেন মাধু? ও মা, আমি আসছি। কোথায় যাবি? ওই যে বলে দিলে আত্মীয় আমাদের একজন, আমি আসছি মা। শোন মাধু, সত্যি যাবি? হ্যাঁ যাব। সত্যি যাবি? হ্যাঁ যাব। মা দেখুন, মা দেখলো ছেলেটার মন থেকে আমাকে সরে যেতে হবে, তবে ওই বিশুদ্ধ মনটাও ভগবানকে দিতে পারবে। মাধু সত্যি যাবি? যাব। সত্যি যাবি? যাব। তাহলে একটা কথা শুনে যা। কি মা? যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর এই পাপ পতনটা আমাকে দেখাবি না। তোমার ইচ্ছাই পূর্ণ হবে মা। আর দেরি নয়, আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর,
বলিতে ভবে ছিল যারা টাকা দিয়ে বুকে চলে গেল তারা আপন বলিতে ভাবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা এ পথে চলার তো নাই বিরা পথে চলার তো নাই বিধান। এক পা দু পা তিন পা কি হলো আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল আঁচলের টানে মাধু গো মা গো। যেও না কানে মাধু জাগিয়া উঠিল আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল মা ও মা আমায় ছেড়ে যেও না মা কাঁদিয়া উঠিল আমায় ফেলে যেও না মা কাঁদিয়া উঠিল মাগো আমি কি তোমার এতই বোঝা আমি কি তোমার এতই বোঝা মাগো আমি কি তোমার এতই বোঝা আমি কি তোমার এতই বোঝা আমি আর খাবার চাইব না মা আমি কি তোমার এতই বোঝা আমি আর খাবার চাইব না। তুমি আমায় ছেড়ে যেও না হরি 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 বল। চাইব না মা ছেড়ে যেও না মা আর খাবার চাইব না মা আমি কি তোমার এতই বোঝা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কোনো মা যেতে পারবে